শ্যামসুন্দর ব্লগে রাজস্থান ট্যুরে আপনাদের স্বাগত জানাই। গত 12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার 2026 কলকাতা থেকে হাওড়া বিকানির 22307 সুপারফাস্ট এক্সপ্রেসে আমরা এসে পৌঁছাই বিকানির 14ই ফেব্রুয়ারি শনিবার ভোর 6:30টায়। দুদিন বিকানির ভ্রমণ সেরে বিকানির থেকে 15 তারিখ রাত 11:30টায় আমরা লেলান এক্সপ্রেসে রওনা দিয়ে চলে আসি 16 তারিখ ভোর 5:10-এ জয়সালমীর। এখন আমরা হোটেলে রেস্ট বিশ্রাম নিয়ে চলে এসেছি জয়সালমীর সোনার কেল্লা দর্শন করতে। এই কেল্লাকে সোনার কেল্লা বলার কারণ হলো এই যে পাথর দিয়ে কেল্লা নির্মাণ করা হয়েছিল, এই পাথর এমনি দেখতে গোল্ডেন কালারের, তাতে করে প্রভাতে যখন সূর্যের আলো এসে এই কেল্লার গায়ে পড়ে তখন সোনার মতো দীপ্তিময় ঝলমল করে ওঠে, যেটি আবিষ্কার করেছিলেন সত্যজিৎ রায়। এই জন্য এই কেল্লার নাম সোনার কেল্লা বলা হয় এবং তিনি এই কেল্লাকে নিয়ে 1974 সালে ফিল্ম নির্মাণ করেন এবং এই কেল্লার নামকরণ করেন সোনার কেল্লা এবং তিনি এই কেল্লাকে বেশ লোকপ্রিয় বানিয়েছিলেন। সেই থেকে বিখ্যাত এই কেল্লাটির নামকরণ হয়ে যায় সোনার কেল্লা বা গোল্ডেন ফোর্ট। আজ 16ই ফেব্রুয়ারি সোমবার 2026। আমি শ্যামসুন্দর চলে এসেছি সত্যজিৎ রায়ের বিখ্যাত সেই সোনার কেল্লার সামনে। একদম চলে এসেছি মূল ফটকের গেটের মুখে এবং এখান থেকে আমরা ভেতরে প্রবেশ করব কেল্লার ভেতরে এবং কেল্লার ভেতরটা সম্পূর্ণ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আমরা ধীরে ধীরে মূল ফটকের সামনে চলে এসেছি এবং এখান থেকে কেল্লার ভেতরে প্রবেশ করছি। ভেতরে রাজা রানী মহল রয়েছে, যেখানে পার হেড 200 টাকা টিকিট এবং একদম আমরা টপ ফ্লোরে যাব এবং সেখান থেকে সম্পূর্ণ জয়সালমীর শহরটা কি অপূর্ব সুন্দর দেখতে সবটাই আপনাদের ঘুরিয়ে দেখাবো। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর ঘরে বসে দেখতে থাকুন শ্যামসুন্দর ব্লগে রাজস্থান ট্যুরে এই ছোট্ট সুন্দর সুন্দর ভিডিওগুলো। আশা করবো আপনাদের খুব ভালো লাগবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। তাহলে দেখা হচ্ছে আগামীতে আরও একটি নতুন সুন্দর ভিডিওর সাথে। সেই অবধি আমার সঙ্গে প্রেম সে বলুন রাধে রাধে। আপনারা দেখছেন এখন দাঁড়িয়ে আছে আমি গণেশ পোল। 4টে পোল আছে এই কেল্লায় পড়েছে, এটা হচ্ছে গণেশ পোল। 1156 সালে ভাটি রাজপুত্র রাবল জেসাল এই কেল্লা নির্মাণ করেন এবং তার নাম অনুসারে এই কেল্লার নাম হয় জয়সালমীর গোল্ড ফোর্ট বা একে স্বর্ণ নগরী বলা হয়। 24 আওয়ার্স এই যে গেট দেখছেন, এই গেট খোলা থাকে। ভেতরে 4000 মানুষ থাকেন এবং তাদের বসবাসের বাড়ি, দোকানপাট, হোটেল, রেস্তোরাঁ আনুমানিক 700 বছর ধরে সব কিছু রয়েছে এর ভেতরে। সবটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো। আপনারা আমাদের সঙ্গে জুড়ে থাকুন আর দেখতে থাকুন এই রাজস্থান ট্যুরের ছোট্ট ভিডিওগুলো।